ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো, একটি গল্প শুনি। রাতের গল্প বাংলায় আজকের গল্প, এক মুনির গল্প। আকাশের অনেক উঁচুতে মেঘেদের দেশ পার হয়ে আছে পরীদের দেশ। সেই পরীর দেশের রানী কয়েকটি পরীকে বললেন, তোমাদের মর্তে যাবার সময় এসেছে। কিছুদিনের জন্য তোমাদের মর্তে যেতে হবে। সেখানে ভালো মানুষদের ইচ্ছে পূর্ণ করতে হবে। যারা সৎ থাকে, ভালো থাকে, সব সময় ভালো কাজ করার চেষ্টা করে, কল্যাণ করার চেষ্টা করে, তাদেরকে তোমাদেরকে কিছু বরদান দিতে হবে। তোমরা তাই এরপর পৃথিবীতে যাও। তোমরা কাজ সেরে আবার পরিরাজ্যে ফিরে এসো। পরিরানীর হুকুম পাওয়া মাত্রই সেই পরীরা এরপর পরীদের দেশ ছেড়ে নামতে শুরু করে মর্তের দিকে। ধীরে ধীরে তারা মর্তের দিকে নেমে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে থাকে। এদিকে এক পাহাড়ি এলাকায় থাকতেন এক সাধু। সেই সাধুর নাম ছিল প্রাণমুনি। পাহাড়ের মাথায় ছিল তার আশ্রম। সেখানে দুই প্রিয় শিষ্যকে নিয়ে তিনি বসবাস করতেন। সেই মুনি অত্যন্ত শক্তিশালী ছিলেন। তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে তার আশ্রমে কোনো সন্ন্যাসীও তার অনুমতি ছাড়া প্রবেশ করতে পারত না। আগে থেকে অনুমতি নিতে হতো। যদি অনুমতি পেত কেউ তার দর্শন করার, তবেই সে প্রবেশ করতে পারত। পাহাড়ের অনেক উঁচুতে, পাহাড়ের উঁচু চূড়ায় তার আশ্রম ছিল। তার আশ্রমে পৌঁছনো অত সহজ ছিল না। পাহাড় চড়ার পর পাহাড়ের ওপরেই ছিল এক ঘন জঙ্গল। সেই জঙ্গল পার করার পর পৌঁছনো যেত চূড়ায়। মনির আশ্রম ছিল সেখানে। মনির কাছে ছিল একটি দিব্য পাথর। সেই পাথরটি অত্যন্ত শক্তিশালী ছিল। পাথরটি মনি যখন ধ্যান করতেন তখন তার শিষ্যদের দিয়ে রাখতেন। ধ্যান শেষ হলে শিষ্যরা আবার সেই পাথর মনিকে দিতেন। মনি সবসময় বলতেন তার দুই শিষ্যকে, তোমাদের মধ্যে যে সবচেয়ে বুদ্ধিমান হবে, নিজের বুদ্ধি দিয়ে আমার বিশ্বাস জিততে পারবে, আমি তাকেই ভবিষ্যতে এই পাথর দিয়ে যাব। কিছুদিনের মধ্যেই প্রচণ্ড কাঠফাটা গরমে মানুষজন অতিষ্ঠ হতে লাগল। চারিদিকে চাষবাস বন্ধ হয়ে গেল। গ্রীষ্মের গরমে উত্তাপে সবুজ উদ্ভিদেরা সবাই প্রাণ হারালো। পশু পাখিদের অবস্থাও খুব খারাপ হলো। জনজীবনে হাহাকার শুরু হলো। বৃষ্টি নেই কোথাও এক ফোঁটা। পাহাড়ের অনেক উঁচুতে থাকতেন মুনি, তাই তিনি অতটা কাঠপাতা রোদ অনুভব করতে পারতেন না। কিন্তু তিনি দেখতেন, লোকেদের মুখে শুনতেন যে পাহাড়ের নিচে চাষবাস বন্ধ হয়ে গেছে, গাছপালা মারা যাচ্ছে। পাহাড়ের ওপরের মতো শান্ত স্নিগ্ধ পরিবেশ সেখানে আর নেই। গ্রীষ্মের দাবদাহে, বৃষ্টির অভাবে সব শেষ হয়ে যাচ্ছে। জনজীবন এরপর মারা যাবে। মুনি কিন্তু চিন্তায় পড়লেন। তিনি সবসময় পৃথিবীর কল্যাণ করার কথাই চিন্তা করে যেতেন। তার ধ্যান দিয়ে তিনি যে সাধনা করতেন তাতে যা শক্তি পেতেন, সেই শক্তি তিনি নিজের জন্য কোনোদিন ব্যবহার করেননি। লোকের মঙ্গলের জন্য, লোককে সুস্থ করার জন্য, লোকের সমস্যার সমাধানের জন্য তিনি সবসময় তাদের আশীর্বাদ করে নিজের অর্জন করা ধ্যানের থেকে পাওয়া ভগবানের শক্তিকে বিলিয়ে দিতেন। এত কষ্ট দেখে তিনি আর থাকতে পারছিলেন না। তিনি ভাবলেন তার পাহাড়ের নিচে যে গ্রামটি আছে সেটিকে বাঁচাতে হবে। গ্রীষ্মের প্রখর রোদে জনজীবন নষ্ট হয়ে যাচ্ছে। গাছপালা, পশু পাখি, মানুষজন সবাই প্রাণ হারাচ্ছে। ভাবে তো তিনি সবকিছু নষ্ট হয়ে যেতে দিতে পারেন না। তিনি ঠিক করলেন তিনি এরপর ভগবানের আরো কঠিন সাধনা করবেন। ভগবানকে প্রসন্ন করে তিনি এর উপায় জানবেন। তিনি একটি কঠিন সাধনায় বসলেন। অনেক দিন ধ্যান করার পর তিনি ভগবানকে প্রসন্ন করতে পারলেন। সেখানে এক দেবতা তার কাছে উপস্থিত হয়ে তাকে বলল, ভোরের প্রথম শিশির যখন তোমার আশ্রমের ঘাসের ওপর পড়বে, সেই শিশিরকে সংগ্রহ করে একটি পরিষ্কার মাটির পাত্রে রাখবে। সেই শিশির তুমি যেই দিকে সকাল হলে ছুঁড়বে, সেই দিকেই বৃষ্টি নামবে। মুনি খুব খুশি হলেন। তিনি দেবতাকে প্রণাম করলেন। দেবতা তারপর চলে গেল। মুনি তার দুই শিষ্যকে ডেকে বলল, তোমরা কেউ একজন
কাল ভোরবেলা শিশির নিয়ে আসবে আমার কাছে। দুইটি শিষ্য এরপর সারা রাত জেগে রইল। যেই ভোর হবে এমন সময় দুজনে প্রত্যেকটি ঘাসের থেকে শিশির এক একটি পাত্রে নিয়ে অনেকগুলি পাত্র পরিপূর্ণ করল। মুনির কাছে প্রথমে একটি শিষ্য গেল একটি পাত্র নিয়ে। মুনি বলল, খুব ভালো করেছ। জানো, এই পাত্রের যে শিশির, সেই শিশির আমি যেই দিকে ছুড়ব সেই দিকেই বৃষ্টি হবে। শিষ্যটি বলল, আপনার জন্য একটি পাত্রে না, ভোরের প্রথম পড়া শিশির আমরা অনেকগুলি পাত্রে তুলে রেখেছি। ঘাসের থেকে আমরা সেই শিশিরকে নিয়েছি আলাদা আলাদা জায়গাতে। মণি বলে, বাহ, তোমাদের তো তীক্ষ্ণ বুদ্ধি। আমি তো ভাবছিলাম কোন দিকে ছুড়ব। এই দিকে ছুড়লে ওই দিকের গ্রামে বৃষ্টি হবে না, ওই দিকে ছুড়লে এদিকে গ্রামে বৃষ্টি হবে না। কিন্তু তোমরা তো সব সমস্যার সমাধান করেছ। তোমরা তো প্রত্যেকটি ঘাসের শিশিরকে আলাদা আলাদা পাত্রে তুলে রেখেছ। এরপর আমি বিভিন্ন দিকে বিভিন্ন পাত্রে শিশির ছুড়লে সেই সব জায়গাতে বৃষ্টি হবে। তোমরা অত্যন্ত বুদ্ধিসম্পন্ন। দুই শিষ্যের ওপর আমার গর্ববোধ হচ্ছে। আমি তোমাদের দুইজনকে এই মণিটি দিচ্ছি। এরপর মুনি সেই দিনে দুইটি শিষ্যের হাতে মণিটি তুলে দেন। তাদের বুদ্ধির ওপর তিনি বিশ্বাস রাখেন। তিনি বুঝতে পারেন তার শিষ্যরা উপযুক্ত হয়েছে। এখন সঠিক শিক্ষা পেয়ে তারা এখন সম্পূর্ণ হয়েছে, দুজনেই সমান দক্ষতার। তাই মুনি বলে, এই মণি তোমার কাছে 6 মাস রেখো, আর তোমার কাছে 6 মাস। দুইজন মিলে কিন্তু কেউ কারুর সাথে অবিচার করো না। দুজনে সৎভাবে এই মণির ব্যবহার করো। তোমরা কিন্তু এই মণিকে যত্নে রাখবে, কোনোভাবেই এই মণির যেন কোনো ক্ষতি না হয়। শিষ্যরা এরপর সেই মণি নিয়ে খুব খুশি হলো। মণি এদিকে পাত্রের মধ্যে যে শিশিরগুলি ছিল সেগুলি বিভিন্ন দিকে ছুটতে শুরু করলেন। অমনি বৃষ্টি নামল, বজ্র বিদ্যুৎ সহ। গ্রাম ভেসে গেল জলে। চারিদিকে কত গাছপালা নতুন জীবন পেয়ে উঠে দাঁড়ালো। পশু পাখিরা স্নান করল। চাষবাসের জন্য জমি জলে ভরে উঠল। সব যেন আবার সজীব হয়ে গেল। ঠান্ডা বৃষ্টির নির্মল ছোঁয়ায় যেন আকাশে বাতাসে অনেক শান্তি ফিরে এলো, স্নিগ্ধতা ছড়ালো। গ্রামের মানুষজন খুব খুশি হলো। তারা বৃষ্টিতে পশু পাখিদের সাথে আনন্দে নাচতে শুরু করলো। গাছেরাও পাতা দুলিয়ে দুলিয়ে নাচ গান করছিল। সেই সময় এইদিকে সেই পরীরা ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের নিচের গ্রামে এসে পৌঁছালো। তারা এত মানুষকে খুশিতে আনন্দে দেখে বলল, কি হয়েছে তোমাদের গ্রামে? এত আনন্দ কিসের? পরীদেরকে গ্রামবাসী বলল, পাহাড়ের ওপরে এক মুনি থাকেন তার 2 শিষ্যকে নিয়ে। তাদেরই দয়ায় আজ আমাদের গ্রামে বৃষ্টি নেমেছে। এতদিন আমরা গ্রীষ্মের দাবদাহে ছিলাম। উত্তাপে আমাদের জনজীবন ছারখার হয়ে যাচ্ছিল। কত পশু পাখি, উদ্ভিদ, মানুষ সবাই প্রাণ হারিয়েছে। তাদের আশীর্বাদে এখন বৃষ্টি নেমেছে, তাই আমরা সবাই আনন্দে নাচ গান করছি। পরীরা এরপর খুব খুশি হলো শুনে। তারা ওপরে পাহাড়ে মুনির সাথে দেখা করার জন্য পাহাড়ের ওপরে উড়ে উড়ে গেল। পরীরা মুনিকে প্রথমে প্রণাম জানালো, তারপর বলল, আপনি সমাজের অনেক কল্যাণের কাজ করেছেন, পৃথিবীর কল্যাণ করেছেন। আমাদেরকে পরীরানী পরিরাজ্যের থেকে পাঠিয়েছে। এই পৃথিবীতে যারা ভালো কাজ করে তাদের ইচ্ছে পূরণ করার জন্য। আপনার ইচ্ছে পূরণ করার মতো আমাদের সামর্থ্য নেই, কিন্তু পরীরানীর আশীর্বাদে আমরা চাই সেই ইচ্ছে আপনার পূরণ করতে। আপনি দয়া করে আমাদের এই কাজে সহযোগিতা করুন। আমরা পৃথিবীর মানুষদের ভালো করতে, কল্যাণের জন্য এসেছি। আপনি অনেক মহান। সাধনায়, ধ্যান জ্ঞানে আপনি আমাদের থেকে অনেক বেশি উঁচুতে, কিন্তু আমরাও আমাদের কাজ করতে বাধ্য। দয়া করে আপনি যদি কোনো আমাদের সাহায্য করেন, বলেন যে কার ভালো আমরা করতে পারি বা আপনার কোনো ইচ্ছে পূরণ করতে পারি কিনা, তাহলে আমরা খুব খুশি হব। মুনি তখন পরীদেরকে বলল, খুব ভালো, তোমরা এসেছ, আমার খুব ভালো লেগেছে। আমার ভীষণ আনন্দ হয়েছে। আমি অবশ্যই তোমাদের কাছে ইচ্ছার প্রকাশ করব।
তবে আমার ইচ্ছা নিজের জন্য নয়, আমি চাই এই মর্তে লোকেদের জন্য। পরীরা বলল, হ্যাঁ বলুন আপনি কি চান। মুনি তখন বললেন, আমি চাই আমার এই পাহাড়ের এলাকার মধ্যে যারা থাকে তারা যেন কোনোদিন হিংসা না করতে পারে, একে অপরকে দেখে খুনোখুনি মারামারি না করতে পারে, কোনোদিন কেউ কারুর খারাপ করার চেষ্টা যেন না করতে পারে। পৃথিবীর মধ্যেই একটা জায়গা যেন সব মায়াজালের থেকে মুক্ত থাকে, মানুষ যেন মানুষের সাথে ভালোবাসা করে আনন্দে সুখে শান্তিতে দিন কাটায়, সবার মন যেন নির্মল আর পবিত্র থাকে, কারোর কোনো ক্ষতি করে কেউ যেন ভালো পেতে না চায়, সব হিংসে অহংকার রাগ যেন কোনো কিছুই আমার এই দেশের মধ্যে না থাকে। পাহাড়ের পাদদেশের এই গ্রামগুলিতে যখনই কোনো মানুষ ভিন দেশের থেকে এসে প্রবেশ করবে, সে যেন সবকিছু হিংসে অহংকার রাগ ক্রোধ সব বাইরেই ফেলে আসে। আমার এই গ্রামগুলি যেন নির্মল পবিত্র থাকে, এখানকার মানুষজন যেন ভালো থাকে, তাদের জন্য কোনো অসুখে যন্ত্রণায় জ্বালায় কষ্ট পেতে না হয়। তাদের কাছে যেমন গ্রীষ্ম আসে তেমন যেন মাঝে মধ্যে বর্ষাও আসে। যখন গ্রীষ্মের গরম দাবদাহে তারা অতিষ্ঠ হয়ে যাবে, তখন যেন নির্মল বৃষ্টি এসে তাদেরকে ভিজিয়ে দেয়, তারপর আবার যেন শীতও আসে। এই পাহাড়ের পাদদেশের গ্রামগুলোর আবহাওয়া যেন সবসময় মনোরম হয়। শীত গ্রীষ্ম বর্ষা যাই আসুক না কেন, সে যেন প্রকাণ্ড রূপে আসতে না পারে। সে যেন শীতের ছোঁয়া গ্রীষ্মের ছোঁয়া বর্ষার ছোঁয়া দেয়, কিন্তু মনোরম আবহাওয়া সব সময় যেন বিরাজ করে। আমি গ্রামবাসীদের জন্য এটাই চাই। পরীরা এরপর মুনির এই ইচ্ছেগুলি পূরণ করে। তারপর মুনিকে প্রণাম করে তারা নিজেদের দেশে ফিরে যায়। সেই থেকে মুনির দেশের সব লোকেরা সুখে শান্তিতে বসবাস করে। তাদের জনজীবনে আবহাওয়ার জন্য আর কোনোদিন কষ্ট হয় না, মনে হিংসে নেই। তারা সুখে শান্তিতে এক একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে থাকে, কেউ কারুর ক্ষতি করে না, কোনো অসুখও তাদের কঠিন রূপ ধারণ করে না। পৃথিবীর এমন একটা জায়গা সৃষ্টি হয় যেখানে মানুষ গেলে মনোরম পরিবেশ পায়, তাদের মন নির্মল হয় পবিত্র হয়, সবাই রাগ হিংসা ভুলে যায়। তাই অনেক লোক এরপর থেকে বিভিন্ন দেশ থেকে নির্মল মনের আশায় মুনির কাছে আসে। মুনির আশ্রমে তারা শিষ্যদের মুখের বাণী শোনে এবং কয়েকদিন যখন তারা সেই গ্রামে কাটায়, দিনগুলি তারা পরিপূর্ণ করে স্মৃতিতে ভরে নিয়ে যায়, তাদের মনও অনেক পবিত্র হয়। এইভাবেই মুনি জনকল্যাণ করে যায় তার সাধনা দিয়ে।